আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের জীবনে ছোট বড় অনেক গুনাহ হয়ে যায়, কখনো জেনে কখনো না জেনে আমরা আল্লাহর অবাধ্য হয়ে পড়ি। কিন্তু সুখবর হলো, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। তিনি তার বান্দাদের তওবা ও ইস্তেগফারকে ভালোবাসেন। আজকের ভিডিওতে আমরা জানব আস্তাগফিরুল্লাহ অর্থ কি, এর ফজিলত কি, কোরআন ও হাদিসে এর গুরুত্ব কি, রিজিক বৃদ্ধির সাথে এর সম্পর্ক কি, কখন এবং কতবার পড়া উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে পারবেন। আস্তাগফিরুল্লাহ কি? আস্তাগফিরুল্লাহ অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। এটি একটি মহান জিকির এবং তাওবার অন্যতম শ্রেষ্ঠ দোয়া। মুমিনের জীবনে ইস্তিগফার এমন একটি আমল যা আল্লাহর রহমত, ক্ষমা ও বরকত লাভের অন্যতম মাধ্যম। কোরআনের আলোকে ইস্তিগফারের গুরুত্ব। আল্লাহ তাআলা সূরা নূহে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদ-নদী সৃষ্টি করবেন। এই আয়াত থেকে আমরা জানতে পারি, গুনাহ মাফ হয়, রিজিক বৃদ্ধি পায়, আল্লাহর রহমত নাজিল হয়, জীবনে বরকত আসে। হাদিসের আলোকে ইস্তিগফারের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতিদিন অনেকবার ইস্তিগফার করতেন। তিনি বলেছেন, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70-এরও বেশিবার ইস্তিগফার করি। আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করবেন।